पानी पानी তুই এখানে আসছিস কেন? শীতল, আমার খুব কষ্ট হচ্ছে বুঝছিস, আমার দম নিতে পারতেছি না, বুকে কয়েকদিন ধরে অনেক ব্যথা করতেছে, আরামটা কাজ করতেছে না, কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার কি কষ্ট হইতেছে না? তখন কত করে বলছি তোকে চল পালায় যাই পালায় যাই পালায় যাই, তুই তো আমার কথাই শুনলি না। আমি আগে বুঝিনি বুঝছিস, আমি চাই না চল আমরা দুজন আজকে বিয়ে করবো। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আমি এখন অন্য আরেকজনের ওয়াইফ। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আপনি কখন এলেন? এই তো মাত্রই। আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ফোন করেছিল, বিয়েতে আসতে পারে না তো, ওই জন্য সরি বলছি। আপনি ফ্রেশ হয়ে নিন। কবুল এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা শব্দ। যেখানে মৃত্যু দুইটা মানুষকে আলাদা করতে পারে না, সেখানে কবুল বললেই দুইটা মানুষ আলাদা হয়ে যায়। এই কবুল শব্দটার কি এমন শক্তি যে তা বলার পর দুইটা মানুষের ভালোবাসা, স্বপ্ন, অধিকার সব খুইয়ে যায়। কবুল বলা মানে গ্রহণ করা, কিন্তু এই গ্রহণ করার মাঝে যে কত ত্যাগ, কত অশ্রু গোপন রয়েছে তা কেউ জানে না। আপনি তো কিছুই খেলেন না। আসলে 10:30 আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, অ্যাটেন্ড করতে হবে। যাই। হ্যাঁ, গত 7 দিনে আমি তোকে 675 বার আই লাভ ইউ লিখছি। তুই কতবার বলছিস, কতবার রিপ্লাই দিছিস? 675 বার 7 দিনে। ওয়াও, আমি কত লক্ষ লক্ষ কোটি কোটি বার? না। 900 বার? না। 500? না। 300? 100 বার? একবারও না। শিট, সরি। গুলো কি বারবার কপালে শুনি। হ্যালো, কি করছে আমার বউটা? এই তো রুম গোছাচ্ছিলাম। ঠিক আছে, সন্ধ্যার মধ্যে একটু তৈরি হয়ে যাবো। আমি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে একটু প্রিপেয়ার হবো। বাইরে ডিনার করবো। ঠিক আছে। হ্যালো, কেমন আছিস? কেমন থাকবো, ভালো নাই। একই গ্লাসের ভিতরে দুইটা স্ট্র দিয়ে জুস খাস, তুই কি খারাপ আছিস? তুই তো ভালো আছিস। মিথ্যা কথা বলিস কেন? তুই আমার মিথ্যা কথাটা কেন বলিস? তুই বলিস না কেন যে তুই ভালো আছিস? তুই তো ঠিকই হাজবেন্ড নিয়ে ঠিক মতো সংসার করতেছ, খালি আমার কোনো খবর নাই। দুজন দুজনে ভালোবাসছি না, দুজনেই তো ভালোবাসছি, সমান সমান ভালোবাসছি, তাহলে কষ্ট আমি একা কেন পাবো? তুই কষ্ট পাইতে পারস না, সাদা শাড়ি পরে ঘুরতে পারস না। টিপ কেন দিতে হয় তোর? টিপটা কেন দেস তুই? টিপ টিপ কেন দেস তুই? সরি 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 সরি। হ্যালো, আমি আপনাকে কল দিয়েছিলাম ম্যাডাম, ধন্যবাদ দেওয়ার জন্য। থ্যাঙ্কস দিচ্ছেন কেন? এই জন্য ধন্যবাদ দেওয়ার জন্য কল দিয়েছি যে আপনি হাজবেন্ডকে এত যত্ন করেন, এত কেয়ার করেন। কি হয়েছে জানো? এক জুনিয়র বেশিদিন হয়নি, কিছুদিন আগে বিয়ে করেছে। ওর ওয়াইফ একটু আগের জন্য লাঞ্চ নিয়ে এসেছে। সবটা এমন যেন পৃথিবীতে শুধু ওর একারই বউ আছে। আমার তো ইচ্ছে করে আমার বউ আমার জন্য এরকম খাবার নিয়ে আসে। ডিরেক্টলি বললেই হয় যে লাঞ্চ নিয়ে আসো। তুই এখানে? কেমন আছিস তুই? তুই কি আমাকে ফলো করতেছিস? তোকে একটু দেখতে ইচ্ছা করতেছিলাম, তুই একটু দেখে চল। তুই রান্না করছিস? মজা হয়েছে অনেক, খুব সংসারী হয়ে গেছিস। মেঘ, বেশিক্ষণ থাকবো না আমি, অল্প কিছুক্ষণ সময় আছে, এইসব কথা থাকবো। তোর কাছে একটা জিনিস চাই, তোর অন্যটা আমি নিয়ে যাই না। আমার কাছে আগে যে অন্যটা ছিল ওটার স্মেলটা কয়েকদিন ধরে পাচ্ছি না। কি ব্যাপার, তুমি এখানে? সুইট, আমার জন্য তুমি খাবার নিয়ে এসছো। রিয়েলি সারপ্রাইজিং, আমি খুব খুশি হয়েছি জানো। খালি রাস্তায় একটা মানুষ, মানে একটা পাগল। ভেরি ওকে, অসুবিধা নেই, তবে পাগলটাকে আমাকে একটু চিনিয়ে দিও তো। কেন?
ওকে সরিয়ে ফেলতে হবে, এখানে তো রাখা যাবে না। তুমি আমার জন্য ভালোবেসে খাবার নিয়ে এসছো, সেটা সে চেয়ে খেয়ে ফেলেছে। আমি মজা করছি। আচ্ছা শোনো, এক কাজ করি, আর খাবার নিয়ে তো টেনশন করতে হবে না, রিল্যাক্স। সামনে একটা রেস্টুরেন্ট আছে, আমি প্রায় ওখানে খাই, খাবারটা দারুণ মজা। চলো আমরা দুজন ওখানে লাঞ্চ করি। চলো চলো চলো। হ্যালো, এত রাতে ফোন দিছিস কেন? ওরা দেখতে মন চাইছে, তোর কণ্ঠ শুনতে মন চাইছে, জন্য ফোন দিছি। আচ্ছা শোন, এত রাতে ফোনে কথা বলা তো অনেক বড় প্রবলেম, বুঝতেছিস না? এখন জিসান দেখে ফেললে কি প্রবলেম? ডিভোর্স দিবে? দেখ তুই ওরে ডিভোর্স দিবি, ডিভোর্স দিয়ে আমার কাছে আসবে, বুঝছিস না? জামাই রে শুয়ে আসছিস না, তুই জানাস কর তুই, আমি ঘুমাই না, আমি তো ঘুমাইতে পারতেছি না। আমি যখনই ঘুমাইতে যাই তুই আর তোর জামাই দুজন মিলে আমার স্বপ্নের মতো জামাই ডিস্টার্ব করো। আমার তো দমটা বন্ধ হয়ে যাইতেছে, আমি কি করবো বল আমার? তুই আমি জামাই নিয়ে ঘুমাইতেছিস। আমি ফোনটা রাখছি। হ্যালো হ্যালো, আমি একটা জিনিস নোটিস করেছি, তুমি বোধহয় সামা আমাকে ভালোবাসো না, তাই না? তোমার লাইফে কি অন্য কেউ আছে আমি ছাড়া? এরকম কিছু না, মানে এমনও তো হতে পারে আমি কালার বেছে নেই, মারা গেলাম, আমার একটা আক্ষেপ হয়ে যাবে যে আমি আমার ভালোবাসার মানুষকে শেষবার মতো একটু আদর করতে পারলাম না। তো সমস্যাটা কি বল? হ্যাঁ সমস্যা কি? কথা বলতে দিস না কেন? কি চাস? আমি স্বামী সংসার না করে আমি তোর সাথে সাথে ঘুরি? কেন কথা বলিস আমার সাথে? কেন কন্ট্যাক্ট করিস? কেন কল করিস আমাকে? দূরে থাকতে পারিস না? জানিস আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য মানুষের বউ। তুই এখন থেকে আমাকে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট করবি না। ফোনে লাইনটা কাটলি না কেন? তুই পরপর লাইনটা কেন কাটলি না? তুই সব শুনবি, কেটে দিলিস গেল লাইনটা। প্রবলেম না এটা না তুই তোর হাজবেন্ডের সাথে থাকিস, আমার প্রবলেম না এটাও না যে তোর হাজবেন্ড তোকে টাচ করে। আমার প্রবলেম এটাও না যে আমি তখন ফোনের লাইনে ছিলাম, আমার ভালোবাসার মানুষটা ইচ্ছার বিরুদ্ধে যা যা করতেছি এটা নিতে পারতেছি না। তুই চলে আয় আমার কাছে, আমি তোকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো, আমরা অনেক ভালো থাকবো। আমি আমার যত 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 বদ অভ্যাস আছে সব ছেড়ে দিব। যা এই চলে আয় মানে। আমি আরেকজন কবুল বলছি, কবুল বলে লিগেল লাইফ। এখন আমি তুই যখন যেটা চাইবি তখন সেটাই হবে, হয় না? আমার সাথে আজকের পর থেকে তুই কখনো তার আর কোনো যোগাযোগ করবি, মরে যা তুই।